आखिरी रसूल तुमी नबी अकराम তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম জোরে বলুন না সুবহানাল্লাহ আরে জোরে হবে না বাবা নারে তাকবীর নারে তাকবীর आखिरी रसूल तुमी नबी अकराम তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করে বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে মিশকেরা তোর যার গায়ের ওই ঘাম মিশকেরা তোর যার গায়ের ওই ঘাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা সবাই নবীর দিওয়ানা বুকে গরম পাথর বেলা নবীজিরে বলে না নবীজিরে বলে না অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম পেরাক চড়ে দায়ার নবী মেরাজেতে গিয়েছে মেরাজেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে জান্নাতে রুমে রুমে নূর নবীর নাম জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখরি রসুল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আল্লাহুম্মা সাল্লি আলা হালকা টানছে সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা আমার চাচা জানেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দানসীনা আমার আম্মা জান ও বোনেরা মহাসম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কমিটি সাহেবান গণেরা তালিবুল ইলম ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে শাবান মাসে এই জান্নাতের বাগানে কিছু সময় কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার এবং বসা তৌফিক এনায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ মহব্বতের সঙ্গে বলেন তারপর পরই শান্তির দূত সাম্যবাদের সদাচারী ইমামুল আম্বিয়া
ইমামুল হুদা, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, সরকারে দো আলম, হাবিবে লবিবে তবিব, জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই জানি যে পবিত্র রমজান মাসে আল্লাহ পাক পবিত্র কোরআন নাযিল করেছেন বিশ্ব নবীর উপরে, তাই তো কথা বলেন। আর সেই কোরআনের ভিতরে 6666টা আয়াত, 114টা সূরা আছে। বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী মুস্তাফার বয়স যখন 35, রাসূলুল্লাহ নির্জনে একাকিত্ব ভাবে হেরা পর্বতের গুহায় আল্লাহ পাকের ধ্যানে মগ্ন ছিলেন, ইবাদত বান্দিগিতে মগ্ন ছিলেন। আর বিশ্ব নবী মুস্তাফার যখন 40 বছর বয়স হলো, আল্লাহ পাক নবুয়ত দিলেন এবং কোরআনটাকেও নাযিল করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা এবং বান্দীদেরকে সতর্ক করার জন্য আল্লাহ বারবার বলেছে, বান্দা তুমি গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা আমার। রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরিতে বাতিনিতে, গোপনে প্রকাশ্যে যে গুনাহ তোমরা করেছো, যে গুনাহের ভিতরে লিপ্ত হয়েছো, ও বান্দা তুমি শোনো, আমি আল্লাহ এই পৃথিবীতে নারী এবং পুরুষ, জিন ইনসানকে এই দুনিয়ার জমিনে ইবাদত বান্দেগি করার জন্য পাঠিয়েছি। কিন্তু আমি আল্লাহ পাক শুধু ইবাদত, শুধু বান্দেগি আমি আল্লাহ পাক তার ভিতরে সীমাবদ্ধ করিনি, কারণ তাদেরকে আমি আল্লাহ পাক রিজিক দিয়েছি, অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, শক্তি দিয়েছি, দুটো করে চোখ দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি, এবং সব থেকে তাদের শক্তিশালী যৌবনটা আমি আল্লাহ দিয়েছি। যদি বলে আল্লাহ বলছে, সাথিয়ার যুবকেরা, নারী পুরুষেরা, তিন বেলা তো দিন তোমরা যে খাওয়া দাওয়া করো, ওই খাওয়া দাওয়া রিজিক বাড়িতে পৌঁছানোর মালিক হচ্ছে আমি আল্লাহ। যদি বলে আল্লাহ বলছে, বান্দা তোমরা যে একটা দোকানের সঙ্গে আর একটা দোকান, একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ি, এক কাঠা জমির সঙ্গে আর এক কাঠা জমি, এই যা কিছু তোমরা একের পর এক তোমাদেরকে যে দিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে আমি আল্লাহ। যদি বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন মন্ত্রী, দুনিয়ার কোন এমপি, দুনিয়ার কোন রাজা, দুনিয়ার কোন বাদশা, কেউ তোমাদের রিজিক দাতা নয়। কেউ তোমাদেরকে সুন্দর স্বচ্ছ ভাবে যে গঠন তোমাদের শরীরে দিয়েছি, এরকম গঠন দেওয়ার ক্ষমতা এই পৃথিবীতে কারণ নাই। যার ক্ষমতা হচ্ছে তিনি হলেন আমার আল্লাহ। যদি বলে সেই আল্লাহ পাক বান্দাকে কতটা ভালোবেসেছে দেখেন, কতটা মহাব্বত করেছে দেখেন। আজকে আমরা যারা সাথে দিয়ার মানুষ, আমরা জানি জলসা যখনই হয় হাজার হাজার মানুষ এক জায়গায় হয়ে যায়। আমি 2 বছর আগে এসে আমি তাজ্জব হয়ে গেছি, আজকে সত্যি এতগুলো মানুষ শোনে। বাবাজি বিশ্বাস আল্লাহর কোরআন বলছে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত পছন্দ করি, এত ভালোবাসি, এত প্যার করি, কিন্তু বান্দা তোমরা জায়গায় জায়গায় গিয়ে ভাবো, যখন তোমাদের রিজিক আমি আল্লাহ একটু কম দিই, যখন তোমাদের ব্যবসায় আমি আল্লাহ কি করি, ক্ষতি করে দিই, আমি আল্লাহ পাক যখন তোমাদের অন্তরের ভিতরে ভয় ঢুকিয়ে দিই, বান্দা তখন কিন্তু তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো না, ফেল করে যাও। কিসের জন্য? নাফসের কারণে, মানুষের কারণে, খদ্দিসের কারণে। কারণ আমি আল্লাহ যে কতটা ভালোবাসি তোমাদের যদি জানতে হয়, তোমাদের যদি জানতে হয়, পাড়ায় বসে থাকলে হবে না, বাড়িতে বসে থাকলে হবে না, চায়ের দোকানে বসে থাকলে হবে না, বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করলে হবে না, মোবাইল দেখলে হবে না, ইউটিউব দেখলে হবে না, ফেসবুক দেখলে হবে না,
বান্দা জান্নাতের বাগানে এসে বসতে হবে, কোরআন যেখানে তেলাওয়াত করা হয় মাদ্রাসায় গিয়ে বসতে হবে, মসজিদ আমি আল্লাহর ঘর সেই ঘরে ঢুকতে হবে। তাহলে তোমরা বুঝতে পারবে, কারণ মসজিদের ভিতরে পবিত্র আল কোরআন আছে, মাদ্রাসার ভিতরে কোরআন আছে, জান্নাতের বাগানে যিনি বায়ান করবেন তিনি কোরআনই বলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি দেখুন চারিদিকে এত সুন্দর করে সাজিয়েছেন, একটা নিট অ্যান্ড ক্লিন জায়গা, পরিষ্কার জায়গা, আপনারা বসে আছে। দেখেন এইদিকে সামিয়ানা দেওয়া আছে, এদিকে দেওয়া আছে, সামনে পিছনে সব ঢাকা। কারণ কি? যাতে আল্লাহর বান্দাদের কোনো কষ্ট না হয়, তাই তো নাকি? কথা বলেন। এদিকে যদি এই চাদরটা ঢাকা না থাকতো, হাওয়া ঢুকতো, ঢুকতো কি ঢুকতো না? বাঁ দিকে না থাকলে হাওয়া ঢুকতো, কত কষ্ট হতো বলেন তো। কিন্তু আমার কমিটি সাহেবান ভাইয়েরা চিন্তা করেছেন যে না, আল্লাহর বান্দারা আসবে, আনন্দ করে কোরআন হাদিস শুনবে এবং সেই জিনিসগুলো নিয়ে বাড়িতে গিয়ে আমল করবে। তার থেকে যদি ডান দিক বা দিক থেকে হাওয়া মারে, এদের মনস্ক অন্যদিকে হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ, এটা দুনিয়ার মানুষের চিন্তা, আমার আল্লাহর কি চিন্তা? আমার আল্লাহ বান্দাকে কতটা ভালোবাসে, যে আল্লাহ তোমার টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পত্তি দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও বান্দা, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা শোনো শোনো, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। ও বান্দা শোনো 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 শোনো, তোমরা যে দিকে তাকাও না কেন, সেই দিকে আমি আল্লাহ আছি। জোরে বলবেন না? চিৎকার দিয়ে বলা গেল না সুবহানাল্লাহ? আমরা যেদিকে তাকাই সেদিকে কে আছে বাবাজি? আল্লাহ আছে। ভাইজান একটু সামনের দিকে চেপে আসেন, জিকির করতে করতে জিকির করে লা ইলাহা। চেপে আসেন, তাড়াতাড়ি আসেন, পিছনে তেমন ওটা বসা করলে হবে না, আর কাছাকাছি চেপে জমে জমে বসেন। শুরু করুন আল্লাহুম্মা। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইসকুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কুসুম বিগিন দেখো দিন, এর পাবে না কোনো স্বাদ। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা। আমার বাবাজিরা ভাইরা, তাহলে আমরা যেদিকেই তাকাই সেদিকে কে আছে? জোরে বলেন, কে আছে? আল্লাহ। এই যে আজকে দীর্ঘ 1 বছর পরে এই জান্নাতের বাগানে আপনারা এসে বসেছেন, আমরা সবাই জানি শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু, তাই তো? ইবলিস শয়তান প্রকাশ্য শত্রু। আজকে আমি আপনাদেরকে একটা সুসংবাদ দিয়ে যাই,
যে জান্নাতের বাগানে যে কটা এই সাতেতিয়া গ্রামের যুবক পুরুষ নারী যারা পর্দায় বসে আছে আর আপনারা যারা সামনে আছে, আজকের দিনে আপনার শয়তানকে হারিয়ে জান্নাতে বসেছেন বলে বলে। শয়তান হেরে গেছে আজকে আপনাদের, বুঝতে পারছেন না? আজকে দিনে অন্য আমরা পরাস্ত হয়ে যাই, আর নামাজ পড়ে না, রোজা রাখে না, জাকাত দেয় না, দান খয়রাত করে না, মা বাপকে ভালোবাসে না, স্ত্রীর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, গ্রামবাসীর হক আদায় করে না, হুকুকুল্লাহ আল্লাহর হক আদায় করে না, হুকুকুল ইবাদ বান্দার হক আদায় করে না। তার মানে কি তারা সব সময় কার কাছে পরাস্ত? শয়তানের কাছে পরাস্ত। কথা বলবেন ভালো লাগবে, শয়তানের কাছে পরাস্ত। তো আজকের দিনে আপনারা এত লড়াই দিয়েছেন, এত লড়াই দিয়েছেন, এত নিয়ত পাকা করেছেন, আল্লাহ পাক শয়তানকে হারিয়ে দিয়ে আপনাদের দ্বারাই এই জান্নাতে আসন গ্রহণ করিয়েছে। যে কটা বাইরে আছে, এই যারা কমিটি প্যাকেট করছে তাদের কথা বাদ দিলাম, যে কটা বাইরে আছে আজকের দিনে শয়তান কিন্তু তাদেরকে পরাস্ত করেছে। অন্যদিন পরাস্ত করে, আজকে বেসিক্যালি আজকের দিনটা বেশি পরাস্ত করে দিচ্ছে। তাদের সঙ্গে এখন শয়তানের কি লড়াই চলছে? কার লড়াই চলছে? শয়তানের লড়াই চলছে। এখন যে জিতবে, যে ব্যাটা আসবে, মনে করবেন শয়তানকে হারিয়ে দিতেছে। বোঝা গেল? আল্লাহ তারপরে বলছে, বান্দা তোমাদের চাওয়া পাওয়া, মনের ইচ্ছা আকাঙ্ক্ষা উদ্দেশ্য তোমরা কি করো না করো, তোমাদের অন্তরের কথা আমি সব জানি। যদি বলেন আল্লাহ তারপরে আবার বলছে, বান্দা ওহুয়া মাকুম আইনা মা কুনতুম, আল্লাহ বলছে ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। যদি বলেন আল্লাহ বলছে, বান্দা ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। যদি বলেন আল্লাহ বলছেন। এই আয়াতের মানে ব্যাখ্যা অনেক, তাফসীর শুধু একটা নয়, বহু কিতাব আছে। তাই গোটা বাংলায় বলছে, আল্লাহ বলছে সাথীয়া যুবকেরা, নারীরা, পুরুষেরা, যুবকেরা, যুবতীরা তোমরা ভালো করে কান খুলে শোনো। তোমরা যদি তোমার আল্লাহর কথা শোনো, আল্লাহ তোমাদের কথা শুনবে। যদি বলে এই শুনছেন, আল্লাহ পাক কোরআনে বলছেন, বান্দা তুমি আমার কথা শুনবে, আমি আল্লাহ তোমার কথা শুনবো। যদি বলেন একজন নামাজি, একজন রোজাদার, একজন ভালো মানুষ, একজন পরহেজগার মানুষ, একজন মুত্তাকি মানুষ যখন নামাজের পাটিতে বসে যায়, আল্লাহ বলছে, বান্দা তুমি যেটা চাইবে আমি আল্লাহ দিতে প্রস্তুত। জুড়ে বলেন আমার আপনার নবী দান নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে আমার দান নবী সর্বপ্রথম কোরআন তেলাওয়াত শুরু করলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতীরা, বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করেন, মক্কার জমিনে এমন কোন যুবক বাকি ছিল না, মক্কার জমিনে এমন কোন নারী বাকি ছিল না, মক্কার জমিনে এমন কোন পুরুষ বাকি ছিল না। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হারাম শরীফে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাসূলকে ঘিরে ধরে সকল মক্কাবাসী পাশে বসে কোরআন শ্রবণ করে। যদি বলে কোরআন করছেন 6666টা আয়াত রাসূল তেলাওয়াত করছেন হারাম শরীফে, কাবা শরীফে। কিন্তু বিশ্বাস করুন, মক্কার জমিনে এমন কোন নারী, এমন কোন পুরুষ, এমন কোন যুবক বাকি ছিল না। সবাই রাসূলকে গোল করে ঘিরে কোরআন শ্রবণ করেছিল। জুড়ে বলেন আল্লাহ কোরআনকে কি ম্যাগনেট করেছে, কোরআনের কি মুজলা দিয়েছেন, কোরআনকে আল্লাহ চম্বক করে দিয়েছে। এই যুবকেরা সেই কোরআন শুনেছেন সর্বপ্রথমে মুরব্বিদের ভিতরে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন। তারপরেই আল্লাহর রাসূলের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রমিক শ্রেণীর ভিতর থেকে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর রাসূলের জামাতা অর্থাৎ শেরে খোদা আলী যুবকদের ভিতর থেকে সর্বপ্রথম আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন, জোরে বলবেন না? আর নারীদের ভিতরে
এই কোরআন শুনে রাসূলুল্লাহর মহব্বতে নারীদের ভিতরে সর্বপ্রথমে যিনি ইসলাম গ্রহণ করেছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি বলে ভালো করে বুঝবেন, এই কোরআন শুনে এই কজন ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু এই কোরআন শুনেছেন আবু জেহেল, এই কোরআন শুনেছেন আবু লাহাব, এই কোরআন শুনেছেন উতবা, এই কোরআন শুনেছেন মুগীরা, এই কোরআন শুনেছেন আরো বড় বড় কাফেররা। কিন্তু বিশ্বাস করুন, কোরআন শুনেছে আবু জাহেল কিন্তু জাহান্নামের আগুনে পুড়ছে, আবু লাহাব পুড়ছে। কারণ কি? আমরা কোরআন শুনি বলি, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বার করে দিই, সেটাকে কিন্তু আমলে পরিণত করি না। যদি বিশ্বাস করেন যে ওলামা, যে ইমাম সাহেব, যে মুয়াজ্জিন সাহেব থেকে শুরু করে আদার্স যারা ওলামারা যখন কোরআন তিলাওয়াত করে, কোরআনের মানেগুলো ব্যাখ্যা করে, শানে নজরুলগুলো আলোচনা করে, বিশ্বাস করেন ওই জিনিসগুলো যদি আমরা অ্যাকসেপ্ট করতে পারি, আমরা যদি ক্যাচ করতে পারি এবং নিজেদের জিন্দেগিতে অতিবাহিত করতে পারি, ওই আমলগুলো করতে পারি, রাসূল বলছেন শোনো, তোমাদের জীবনে তোমাদের দ্বারাই, নারীর দ্বারাই, পুরুষের দ্বারাই, যুবকের দ্বারাই, যুবতীর দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেয়। যেটা বলবেন না। যদি বলেন হুজুর দলিল দেন, যদি বলেন হুজুর দলিল দেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবা শরীফের সামনে রাসূল সাহাবা, ওই কজন সাহাবাদের সামনে কোরআনের আয়াত, তিনটে আয়াত দিয়ে রাসূলুল্লাহ দলিল দিয়ে তিনটে আমলে শিক্ষা দিয়েছিলেন। বাবাজি, যে মাসে বসে আছি রাসূলুল্লাহ জবান দিয়ে বলতেন শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ। আমার রাসূল বলছেন শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস। শাবান মাসটা কার মাস বলে? জোরে বলেন বাবাজি। রাসূলুল্লাহর মাস। আর রমজান মাসটা হলো আল্লাহর মাস। শাবান মাসটা হলো রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো কার মাস? আল্লাহর মাস। কিন্তু ভাইজান ভালো করে বুঝবেন, আপনার রুজি, আপনার উন্নতি, আপনার ব্যবসার উন্নতি, আপনার পারিবারিক উন্নতি, আপনার শারীরিক উন্নতি, আপনার সংসারিকের উন্নতি, আপনার সন্তানের মেধা শক্তির উন্নতি, সব কিছু কিন্তু এখান থেকে আপনি পাবেন। এই যেখানে আমরা বসে আছি এখান থেকে পাবেন, যদি আপনি নিতে পারেন। যদি না নিতে পারেন তাহলে কিন্তু কিছু পাবেন না। কারণ রজব মাস, এই শাবান মাসের আগের মাসটা হলো রজব মাস। কি মাস বলে? রজব মাস। এই রজব মাস আসলেই আল্লাহর রাসূল সাহাবাদেরকে ডেকে মসজিদে নববী শরীফে বলতেন, এ আমার সাহাবারা শোনো, আমি রাসূল তোমাদেরকে বলে গেলাম এই মাসে যত পারো আল্লাহর কাছে দোয়া চাও। আমি রাসূল নিজে বলি, আল্লাহ এই রজব মাস এসেছে, আমাকে রমজান শরীফ পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও। যদি বলেন, এজন্য বলবেন না? রাসূলুল্লাহ রজব মাস আসলে বলতো, এ আমার সাহাবারা, যাদের উপরে আল্লাহ যাকাত ফরজ করেছে, যারা সাহেবে নেশাব, যাদের অর্থ আছে, সম্পদ আছে, বিল্ডিং আছে, সোনা গয়না আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আমি সেই সকল সাহাবাদেরকে বলছি, তোমরা এসো, তোমাদের এই সম্পত্তি যদি 2 লাখ, 4 লাখ, 5 লাখ থাকে, 1 লাখের ভিতরে 2,500 টাকা নিজের বান্ডিল থেকে বার করে সুন্দর করে গাডার মেরে রাখো। শাবান মাস আসবে, শাবানের পর রমজান যখন শুরু হবে, অসহায় দুর্গত এতিম দেওয়া দান করে দেবে, সাদকা করে দেবে, সাদকা করে দেবে। কারণ যদি কোন মানুষ জাহান্নামী হয়, বিশ্বাস করে যুবক, আল্লাহ দানের উপরে যে পাওয়ার দিয়েছে, দানের উপরে যে ইজ্জত দিয়েছে, দানের উপরে যে সৎকার উপরে যে ক্ষমতা দিয়েছে, একজন ব্যক্তি জিন্দেগিতে তার মৃত্যু ঘটবে, দান করার জন্য আল্লাহ তার মৃত্যু ডেটটাকে চেঞ্জ করে দিয়েছেন। যদি বলুন, এই যদি বলবেন, চিৎকার দিয়ে বলবেন না? যত পারবেন এই মাসে দান খায়রাত করবেন, যত পারবেন, যত পারবেন দান খায়রাত করবেন। কারণ রাসূলুল্লাহ বলছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহর কোরআন বলছে, হে বান্দা,
ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। কি বললেন? আল্লাহ বললেন, রাসূল সেটা সাহাবাদেরকে শোনালেন, সারা বিশ্ববাসীকে শোনালেন। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন ব্যক্তি নিয়ত করেছে আল্লাহ আমি সাদকা দেব। কি দেব? সাদকা দেব, কিন্তু প্রকাশ্যে দেব না, রাতের অন্ধকারে দেব। শুনছেন আপনারা? সাদকা দেব কিন্তু প্রকাশ্যে দেব না, রাতের অন্ধকারে দেব। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, ওই যুবক ছেলেটা সাদকা নিয়ে রাতের অন্ধকারে প্যাকেটটা নিয়ে ঘর থেকে বার হয়ে যায়। কিন্তু না না না, যিনি ঘুরতে 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 দেখতে পান একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার হাতে ওই সাদকাটা তুলে দিয়ে নিজের বাড়িতে চলে আসলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, যখন সে বাড়িতে এসে ঘুমিয়ে গেলেন, কে যেন তার কানের কাছে এসে বলে, হে যুবক, না না, তুমি কাকে সাদকা দিলে? সে হচ্ছে এই এলাকার মস্ত বড় একটা চোর। হে যুবকেরা, সন্তানের ওই যুবকটার ঘুম যখন ভেঙে যায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক, না না না, আমি তো আল্লাহর কোরআন শুনেছি, কোরআন পড়েছি, কোরআনে আপনি বলেছেন ও আম্মা সাইলা ফালা তানগার, যদি কোনো মানুষ মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি সাদকা করেছি কিন্তু একটা চোরের কাছে করেছি, কিন্তু না 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 না, আমি আগামীকাল আবার সাদকা দেব। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই যুবকটা আবার পরের দিন রাত্রে বেলা একটা প্যাকেট নিয়ে রাস্তার ধারে ঘুরতে লাগলেন, কিন্তু না না না, তিনি একজন নারীকে দেখতে পেলেন। হে যুবকেরা, ওই নারীর হাতে প্যাকেটটা ধরিয়ে দিয়ে সে যখন বাড়িতে ফিরলেন, আর বাড়িতে ফেরার পরে সে যখন ঘুমিয়ে যায়, কে যেন তার কানের কাছে এসে বলছেন, এ আল্লাহর বান্দা, না না না, তুমি তাকে সাদকা দিয়েছো, ওই মহিলাটা হচ্ছে ব্যভিচারিণী নারী। শুনছে? ওই মহিলাটা হচ্ছে ব্যভিচারিণী নারী, নিজের ইজ্জত বিক্রি করে টাকার বিনিময়ে। তুমি তার কাছে সাদকা দিচ্ছ। আল্লাহর কাছে নামাজের মাসাল্লা বিছিয়ে যুবক কাঁদতে শুরু করেছে, আল্লাহ, প্রথম দিনে একটা চোরের কাছে দিলাম, দ্বিতীয় দিনে একটা ব্যভিচারিণী নারীর কাছে দিলাম, আল্লাহ আমি নিয়ত করছি আগামী কাল আবার ফের আমি সাদকা করব। যদি বলুন, এই জন্য বলবেন না, মন ভাবছে না, নিয়ত করেছে আমি আবার দেব। ওই যুবক, এই শুনছেন তো নাকি? এই অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। রমজান মাস নিয়ত করে বসেছি, এখন 12 মাস হতে এখন 1 মাস বাকি, অর্থাৎ 11 মাস খেয়েছি, উঠেছি, বসেছি, গোনা করেছি, রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, মোবাইলে গালাত গালাত পিকচার ভিডিও থেকে শুরু করে এমনি সব যা কিছু করেছি, এই পাপ মোচন করে তারপরে উঠবো ইনশাআল্লাহ এখান থেকে। এই বলেন ইনশাআল্লাহ, এই ইনশাআল্লাহ বলেন। আর ইনশাআল্লাহ না বললে বিপদ। সব কথায় কথায় ইনশাআল্লাহ আমাকে আপনাকে বলতেই হবে। ভালো করে বোঝেন, ওই যুবকটা কি করলেন, রাতের অন্ধকারে আবার বার হয়ে গিয়ে একজন ব্যক্তি মাথা হেট করে পিঠেতে হাতটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। একবার ওদিক দিয়ে হেঁটে এদিকে আসছেন, একবার এদিক থেকে হেঁটে ওইদিকে যাচ্ছেন। এই যুবক দেখতে হচ্ছে একটা লোক দাঁড়িয়ে আছে, ও ব্যাগটা, সাদকার ব্যাগটা হাতে তুলে দিয়ে দৌড়, কেউ যেন না দেখতে পায়। ও দৌড়ে এসে বাড়িতে এসে ফের ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে আবার কে যেন তাকে বলছে যে তুমি সাদকা দিলে এমন একজনকে দিলে, সে এলাকার সব থেকে ধনী ব্যক্তি, সে টাকার টেনশনে ঘুরছে, বুঝলেন, তার এত টাকা আছে, হিসেব বুঝতে পারছেন, শুধু একবার এ মুড়ে হিসাব করছেন, ও মুড়ে এসে আবার হিসাব করা শুরু করছে, তার হাতে তুমি দিলে। তাহলে যে কবার নিয়ত করলো, প্রথম কাকে দিল বাবাজি? এই কথা বলে, প্রথম একজন চোরকে দিলেন, দ্বিতীয় কাকে দিলেন? একটা ব্যভিচারিণী নারীকে দিলেন, তৃতীয় কাকে দিলেন? যে ধনী ব্যক্তি, যে হাজার হাজার টাকা দান, হাজার হাজার লাখ টাকা দান করতে পারে, তাকে দিলেন।
কিন্তু এই আল্লাহর বান্দা হাল ছাড়লেন না। জোরে বলেন আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, ওই যুবকটা নামাজের পড়িতে বসে আল্লাহকে বললেন, আল্লাহ পাক, না না না, তিনটে দিন হয়ে গেল, কিন্তু না না না, এই 3টে দিনে 3 জনের কাছে দিয়েছি, কিন্তু কি হবে জানি না। এই যুবকেরা রাত্রের বেলা ঘুমিয়ে গেছে, কে যেন তার কর্ণ ধরে বলে, এ আল্লাহর বান্দা, তুমি ঘাবড়াবে না, ঘাবড়াবে না, চিন্তা করবে না, তোমার এই দান করা সৎকার যে ছোট্ট অ্যাকসেপ্ট করেছে, সে জিন্দেগিতে তোমার এই টাকাটা পাওয়ার জন্য আর কোনোদিন চুরি করবে না। এ যুবক, তুমি ঘাবড়াও না, চিন্তা করো না, যে ব্যভিচারী নারীটার কাছে তোমার এই 7 টাকাটা গেছে, ও আর জিন্দেগিতে নিজের শরীর নিয়ে ব্যবসা করবে না। না না না, যে ধনী ব্যক্তির কাছে তোমার টাকাটা গেছে, 7 টাকা গেছে, সে তো জাকাত দিত না, সে তো দান খয়রাত করতো না, কিন্তু না না না, তোমার 7 টাকাটা তার হাতে যাওয়ার জন্য সে আর জিন্দেগি জীবনে জাকাত না দিয়ে থাকবে না, সে জাকাত দেবে, দান খয়রাত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রচেষ্টা আমার আপনার নিয়তে যদি একজন চোর ভালো হয়ে যায়, ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতি, এ যুবকেরা, 3টে আমল এমন আছে, দুনিয়ার জমিনে ইন্তেকাল করার পরে যদি দুনিয়ার জমিনের উপরে এই 3টে আমলকে প্রতিষ্ঠিত করতে পারেন, এ যুবকেরা বিশ্বাস করুন, ওই কবরের ভিতরে চলে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলেছে, আমার সাহাবারা, না না না, আল্লাহর কোরআন বলে, ইজা জাআজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। এ যুবকেরা, আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবা, যখন তুমি ইন্তেকাল হয়ে যাবে, তোমার লাশটাকে একটা স্টিলের খাটে রাখা হবে, কাঠের খাটের উপরে রাখা হবে, কিন্তু না না না, তোমাকে কাফন পরানো হবে, তোমাকে গোসল দেওয়া হবে, কিন্তু আমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমার লাশটা যখন কবর পর্যন্ত যাবে, তোমার ওই লাশের পিছন পিছন 3টে জিনিস যাবে। কটা জিনিস? এই জোরে বলেন, কটা জিনিস? 3টে জিনিস। ভাই আমি যে কি বলছি আমি নিজেই জানি, ফিডব্যাক দেবেন না? ওই দোয়া আছে, আমি শুনতেই পাচ্ছি না তো কিছু, যা আছে ওই দিকে আছে, এইদিকে কি আছে? আমার ভাইরা, এরকম করলে গলা বসে যাবে যে আমার। হ্যাঁ, একটা মাইক সে ওই দিক দিতে হয়, ওই দিক থেকে এইদিকে ধরতে, এই যে দুটো দিয়েছে, এটা দিয়েছে মানে কানে লাগবে না, সাইডে দিতে হয়। আপনি তো জানেন তো, আর আপনার মাইকটা ফেমাস মাইক, এই রাকিবুল হুজুর থাকবে না, আপনি থাকবেন, কি মনে করছেন? বুঝতে পারছেন না? বলা যে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভালো করে বোঝেন, রমজান মাস আসছে সামনে, কার মাস? আল্লাহর মাস। আর যে মাসে বসে আছে এটা আমার হাবিবুল্লাহ মুহাম্মদ মুস্তাফা ইমামুল আম্বিয়ার মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? এই মাসে আমরা এখান থেকে উঠবো, গুনাহ মাফ করে উঠবো, বলুন ইনশাআল্লাহ। বলেন, বসেছি যেখানে বসার মতো বসবো, বুঝতে পেরেছেন? শুনতে এসেছি যেখানে শোনার মতো শুনবো, আর বলতে এসেছি মানে বলার মতো বলবো। কারণ আল্লাহ বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আল্লাহ বলছে, যারা গোনা করেছো, যারা জিনা করেছো, যারা বাজে কাজ করেছো, মা বাপের কষ্ট দিয়েছো, স্ত্রীর হক নষ্ট করেছো, স্বামীর হক নষ্ট করেছো, পরকীয়ায় জড়িয়ে গেছো, জিনা হয়ে গেছে, চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, যা কিছু আছে সব গোনা হয়ে গেছে। বান্দা শোনো, আমি আল্লাহ বলছি, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরা, উপশিরা থেকে অতি নিকটবর্তী তোমার সাথে আছি। জোরে বলে
আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, শয়তানের প্ররোচনায় পা দিয়ে, নিজের নফসের প্ররোচনায় পড়ে আমরা গুনার পর গুনাহ, গুনার পর গুনাহ, খারাপের পর খারাপ, বুড়ার পর বুড়া করে বেড়াচ্ছি। আর মনে মনে ভাবছি কেউ তো দেখছে না, কেউ তো বাধা দিচ্ছে না। কিন্তু বাবাজি, আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে যদি বলেন ধরলে পরে ছাড়ে না। এই কোরআনের আয়াত যদি একজন ব্যভিচারী নারীর কানে পৌঁছায়, এই কোরআনের আয়াতটা যদি একটা যুবক, জেনাখোর যুবকের কানে যদি পৌঁছায়, এই আয়াতটা যদি একজন বাজে মানুষ যিনি ব্যবসা করেন পাল্লায় কম দেয়, তার কানে যদি পৌঁছায়, সাবধান হয়ে যাও। আল্লাহর কোরআন বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো, অতি দ্রুত আমি আল্লাহ আমার ক্ষমার দিকে চলে এসো। যদি বলুন কার দিকে চলে এসো? ক্ষমার দিকে চলে আসো। আল্লাহ বলছে বান্দা তুমি যখন ক্ষমার দিকে আসবে, আমি জানি তোমার জন্য স্পেশাল জিনিস তৈরি করেছি, জান্নাত। তুমি কি জানো এই জান্নাতটা কত বড়? বাবাজি, জান্নাত কত বড় কেউ বলতে পারবেন? কথা বলেন। যদি আপনি জানতে চান জান্নাত কত বড়, তাহলে কোরআনকে আপনার সিনায় আনতে হবে, কোরআন খুলতে হবে আর পড়তে হবে। আল্লাহর কোরআন বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, অর্থাৎ আসমান জমিনের মিডলে যতটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা শুরু একটা জান্নাত। যদি বলা যাবে না? তাহলে আল্লাহ বলছেন অতি দ্রুত অগ্রসর ক্ষমার দিকে। তুমি যখন ক্ষমার দিকে আসবে, আল্লাহ বলছে তোমার জন্য জান্নাত সৃষ্টি করেছি। জান্নাত কত বড়? আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গা শুধু একটা কি জান্নাত। আল্লাহ বলছে বান্দা তুমি জান্নাত কত বড় জানলে, কিন্তু জান্নাতে কারা প্রবেশ করবে সেটা তো জানতে হবে। আল্লাহ বললেন বান্দা উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহ ভীরু হবে, আল্লাহকে ভয় করে, তারাই জান্নাতে যাবে। যদি বলে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বললেন সাহাবাদের, তোমরা যখন ইন্তেকাল করবে তোমাদের পিছন পিছন কটা জিনিস যাবে কবর পর্যন্ত? বাবাজি বলেন তিনটে যাবে। কটা যাবে? তিনটে যাবে। এক নম্বর, আমরা কি করি? এক্সকিউজ দিই, অজুহাত দিই। অনেক অজুহাত আছে, কিন্তু অনেক অজুহাত বেড়ে, এই বাড়িতে অনেক লোক কুটুম এসেছে, এই আমার বাড়িতে এই হয়েছে সেই হয়েছে, আর ব্যবসায় আমার বিশাল লাভ হয়, হ্যাঁ এইসব অনেক কিছু বলবে, অজুহাত। কি অজুহাত বলবে? 4 বিঘে জমি লিজ নিয়েছি, 150 বিঘে জমি খাজনা নিয়েছি, আপনার দাদন মাছ চাষ করার জন্য হুজুর ওই জন্য আসতে পারেনি, হুজুর আমার বড় মুদিখানার দোকান আসতে পারেনি। একজন মা বলছে হুজুর কি নামাজ পড়বো, বাচ্চা কোলে নিয়ে পেশাব করে দেয়। একজন বলছে হুজুর আর কি করবো, দুনিয়ার আমার ছেলে তো নিট প্র্যাকটিস করছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, হুজুর প্রচুর পয়সার দরকার, তাই ঘুরছি পয়সা ইনকাম করছি ছেলেদের জন্য। আল্লাহ রাসূল বুঝিয়ে দিলেন যারা এক্সকিউজ দেয়, অজুহাত দেয়, অজুহাত যারা করে, যারা সবসময় পাট সাজিয়ে দেয়। সামনে রমজান মাস, কত লোকের এখন গ্যাস ধরাতে, বুঝতে পারছেন না? সামনে রমজান মাস, কত লোকের গ্যাস ধরা পড়বে, কত যুবক 11 মাস ফেসে খেয়েছে, যেটা পেরেছে সেখান থেকে কিনে খেয়েছে, বার্গার, চিকেন, মাটন, তান্দুরি সব। আর যেই রোজার মাস আসবে, প্রথমে হোম মিনিস্টারের কাছে অনুমতি নেবে। কি অনুমতি? জোর করে অনুমতি নেবে। কি? দেখো আমি কিন্তু রোজা করবো না, আমার শরীরটা খারাপ। বউ বলছে খবরদার, হাঁড়ি কিন্তু চুলের উপরে উঠবে না। এই শুনছেন? তখন বলে দাঁড়া, তুই আমার সাথে চালাকি করিস, তোর মজা দেখাচ্ছি। ও ডাইরেক্ট সকালবেলা গেল ডাক্তার বাড়ি, ডাক্তারের 500 টাকা ফিস দিয়েছে। ডাক্তারবাবু এখানে কিন করছে, এখানে গাপ গাপ করছে, মনে হচ্ছে গ্যাস হচ্ছে, তাহলে কি হবে? ডাক্তারও বলতে যাক পয়সা দিবি বলি, যদি ওকে রেস্ট না দিই ও আর দ্বিতীয়বার আসবে আমার কাছে। যা রেস্ট লিখে দিলাম, তো 30 দিন রোজা রাখতে হবে না, বাড়ি গিয়ে বলবি 30 দিন বেড রেস্ট। যে মাসে আল্লাহ গুনাহ ক্ষমা করে, যে মাসের ভিতরে 3টে ভাগ করে দিয়েছে, রহমত, মাগফিরাত, নাজাত, রহমত, মাগফিরাত,
নাজাত জিন্দেগি জীবনে 12 মাসের ভিতরে সবথেকে সম্মানিত মাস রমজান মাসকে সামনে রেখে আজকে আমার যুবকগুলো তার রুচি হয় না, সারাক্ষণ মানুষের কাছে ঘুরঘুর করছে, সারাক্ষণ নেতা সে নেতার কাছে গিয়ে ঘুরঘুর করছে, চাকরির জন্য ঘুরঘুর করছে, টাকার জন্য, একটা বাথরুম ঘরের জন্য, একটা বিশেষ করে ঘরের জন্য সারাক্ষণ সে ঘুরঘুর করছে। আল্লাহ বলছে বান্দা তোরা 11 মাস খেয়েছিস, উঠেছিস, পড়েছিস, আর যে মাসটাতে তোদের জন্য রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেবো, তোর ইজ্জত শক্তি দেবো, তোদের টাকা দেবো, সম্পদ দেবো, তোদের সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করবো, স্বামী স্ত্রীর মিল মহব্বত পয়দা করে দেবো, তোর স্ত্রীর গর্ভে সন্তান হচ্ছে না, আমি এই মাসে ঠিক করবো তোর সন্তান দেবো কি দেবো না। আর সেই মাসে এখন তোরা শুরু করে দিয়েছিস, শয়তান বাধা। রমজান মাসে কিন্তু শয়তান ছড়া থাকে না বাবাজি, শয়তান বাধা থাকে, কথা ঠিক না বল? কিন্তু শয়তান যা প্যাটেল মারছে, শয়তান যা প্যাটেল মেরেছে, একবার প্যাটেল মেরে শুরু থেমে গেছে, পুরো আপনার এ পা কি পা চাপাতলা পা, বুঝতে না, ওইভাবে চলছে। এর যাচ্ছে কিসের জন্য? ডাক্তার বাবুর কাছ থেকে নিয়ে আসলো কি প্রেসক্রিপশন, আর বিবি যদি সেরকম বিবি হয় সব প্রেসক্রিপশন সব ছেড়ে ফেলে। আমি মাকে বলে দিলাম কোনো ক্ষতি হবে না, দিনের জন্য কারোর সাথে কোনো কনসিডার নেই, বুঝলেন? অত সহজ। ওমর হুজুর রাস্তা দিয়ে যাচ্ছে, আমিরুল মুমিনিন ওমর হুজুর রাস্তা দিয়ে যাচ্ছে, আর একটা যুবক মদ ওমর হুজুর দেখতে পেয়ে দাঁড়িয়ে গেছে, যেই দাঁড়িয়ে গেছে যুবকটা তাড়াতাড়ি ঠকঠক করে কাঁপতে মদের বোতলটা নিচে রেখেছে। ওমর হুজুর কি আছে ওতে? ও তখন আল্লাহকে বলছে, আল্লাহ আমি তওবা করলাম, আল্লাহ আর কোনোদিন মদ পান করবো না। তো বলছে না না এতে কিছু নেই, একটু জাস্ট কিছু পানি টানি আছে। ওমর হুজুর ব্যাক করলেন, ব্যাক করে আবার আসলেন, তখন বলছে আল্লাহ আমি আপনার কাছে তওবা করছি, আর জিন্দেগিতে আমি খাবো না, যদি জানে আগে আমার গলাটা কি হবে, ধার থেকে আলাদা হয়ে যাবে, বুঝতে পারছে না? তওবা করে নিয়েছে। ওমর হুজুর সত্যি সত্যি বলছে কি আছে বল, বলেন ভিতরে দুধ আছে, দুধ আছে, ঠকঠক করে কাঁপছে, আল্লাহকে বলছে আল্লাহ মা যেমন ভালোবাসে মায়ের থেকে 70 গুণ বেশি আপনি ভালোবাসেন, জোরে বলেন আল্লাহ আপনি বাঁচিয়ে দেন, আমি আর জিন্দেগিতে মদ পান করবো না। ও যুবক যখন বলছে দুধ আছে, সত্যি সত্যি দুধ আছে, যদি বলুন না সুবহানাল্লাহ। ভাইজান সাবধান হয়ে যান, এই মাসটা, এই যে 3টে মাস চলছে, এই মাসে আপনার ইচ্ছা, আপনার আকাঙ্ক্ষা, আপনার উদ্দেশ্য, আপনার নিয়ত সব আল্লাহ কবুল করে নেবে, যদি বলুন, যদি বলবেন না। কিন্তু অজুহাত চালা দিচ্ছে, আমি তার জন্য বলছি যে রাসূল বলছেন 3টে জিনিস তোমাদের কবর পর্যন্ত যাবে। কোন পর্যন্ত যাবে বলেন বাবা? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতে লেগেছেন, ইয়া আমার সাহাবারা শোনো শোনো, যখন তোমাদের ইন্তেকাল করবে, তোমাদের লাশটা যখন কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে, সর্বপ্রথমে তোমার লাশের পিছন পিছন তোমার সন্তান যাবে, সন্তান যাবে না না না। দ্বিতীয় নম্বর, তুমি যখন ইন্তেকাল করে তোমার লাশটা যখন কবর পর্যন্ত নিয়ে যাবে, তোমার ওই লাশের পিছন পিছন আল্লাহ যে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, এই যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, যাদের ব্যাংক ব্যালেন্স আছে, অর্থ আছে, সম্পদ আছে, ওই সম্পত্তিগুলো ওই লাশের পিছন পিছন কবর পর্যন্ত যাবে। এই যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, না না না, তৃতীয় নম্বর জিনিস হলো এই জান্নাতের বাগানে বসে তারা বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, তারা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে। এ যুবকেরা যারা দান খায়রাত করছে, সাদকা দিচ্ছে, পিতা মাতার মুহাব্বত করছে, স্বামী স্ত্রীর হক আদায় করছে, সন্তানের হক আদায় করছে, এ যুবকেরা, ওয়াম্মা সাইলা ফালা তানগার, যখন কোন মানুষ যেখানে হাত পাচ্ছে ওই হাতটাকে যারা ভরিয়ে দিচ্ছে, আল্লাহ পাক এই কাজগুলোকে আমলে পরিণত করে দেয়। এই জান্নাতের বাগানে কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য, রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়ার জন্য এই কাজগুলোকে আমলে পরিণত করে
করে দেয়। রাসূল বলছে আমার সাহাবারা, তোমাদের লাশ যখন কবর পর্যন্ত যাবে, তৃতীয় নম্বর জিনিস হিসাবে আমার আল্লাহ পাক এই আমলটা তোমার কবর পর্যন্ত পৌঁছে দেবে। যদি বলে পার্টি চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আসলাকে মুসাফির জামান, সাথিয়া গ্রামবাসী বৃন্দ, সাথিয়া যুবক বৃন্দ, নারে তাকবীর। আমার ভাইরা ভালো করে বোঝে, তিনটে জিনিস আমাদের যখন মারা যাব, আমরা তো কেউ দুনিয়ায় বাঁচবো না, বাঁচবো কি? হ্যাঁ, আমি 20-40 লাখ 50 লাখ টাকা দিয়ে একটা বাড়ি বানিয়েছি, আমি 15 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনেছি, আমি 3 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনেছি, টাকাটা কিনেছি, খরচা করেছি, টাকা দিয়ে কিনেছি। কিন্তু ভাইজান আমি যখন ইন্তেকাল করব, ওই গাড়ি, ওই বাইক, ওই 4 চাকা কি আমার কবরে যাবে? কথা বলেন, আমার সব মাথা নাড়ি জায়গায় গিয়ে আমরা ভুললে চলবে না। দুদিনের আমরা এসেছি, আমরা চলে যাব, কিন্তু হ্যাঁ এই যে মৃত্যুটা হবে, এই মৃত্যুর পরে বারজাখি একটা লাইফ আছে। এই লাইফের পরে যেদিনকে আল্লাহ জিন্দা করবে আমাদেরকে, তারপর থেকে কিন্তু আর কোনো মৃত্যু নাই। শুনছেন আপনারা? এই দুনিয়াতে আমাদের মৃত্যু আছে, আমরা মরে গেলাম, ইন্তেকাল করলাম, এই ইন্তেকালের পরে বারজাখি লাইফ আছে, কবরের জিন্দেগি। কবরের জিন্দেগি থেকে আল্লাহ যখন কিয়ামত শুরু করবে, তখন আল্লাহ সব আবার জীবিত করবে। ওই জীবিত হবার পরে আর পশ্চিমকালে মৃত্যু নেই। আপনি জাহান্নামে যাবেন, জাহান্নামে আগুনে পুড়ে পুড়ে, এখন জাহান্নামে এখন আগুনে ঝাঁপ দেন, আপনি মরে যাবেন। বুঝতে পারছেন না? একজনকে ভালো করে টাইট করে বেঁধে পানিতে ফেলে দেন, সে ইন্তেকাল করে যাবে। কিন্তু কিয়ামতে যে যখন জীবিত হব, তখন যদি আমাদের বেদে জাহান্নামের আগুনে ফেলে দেয়, পুড়তেই থাকবো, পুড়তেই থাকবো, পুড়তেই থাকবো, পুড়তেই থাকবো। কষ্ট হবে, কষ্ট হবে, জ্বালা লাগবে, ব্যথা লাগবে। আল্লাহকে বলবো আল্লাহ মৃত্যু দিয়ে দেন, আল্লাহ মৃত্যু দিয়ে দেন। আল্লাহ বলছে না, যা হবার শেষ। পশ্চিম কালার জিন্দেগিতে তোরা মৃত্যুবরণ করতে পারবি না। যে জান্নাতে থাকবে আনন্দ আর আনন্দ, মজ মস্তি, যেটা এখন যেটা অনুভব হচ্ছে, যেটা করলে, যেটা হাত দিলে গোনা হয়, আর তখন আপনি মনে করবেন তোমার সামনে স্পেশাল জিনিস চলে আসবে। জোরে পড়ুন। সেই স্পেশাল জিনিস পেতে গেলে তো আমাদের কষ্ট করতে হবে। কথা ঠিক না ভুল বলেন না? ওই জন্য তো আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি কিন্তু পরীক্ষা করবো। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? তোমাদের বাড়িতে গোছা গোছা টাকা থাকবে, তোমাকে আমি আল্লাহ এত ইজ্জত দেব, এত ইজ্জত দেব, তুমি পিছনের বন্ধুদের কথা সব ডিলিট হয়ে যাবে, মাথা থেকে বেরিয়ে যাবে। তুমি নিজের শান মান ইজ্জত দেখাবে, রিয়া, তাকাব্বুরি, অহংকার, অহমিকা, ইলমের গরম, বংশের গরম, সব কিছু তুমি দেখাবে। আল্লাহ বলছে, বান্দা আমি পরীক্ষা করব, ইলম দিয়ে পরীক্ষা করব, তোমার অন্তরের ভিতরে ভয় দিয়ে পরীক্ষা করব, তোমার শরীরে রোগ দিয়ে পরীক্ষা করব, তোমার ব্যবসায় ক্ষতি করে পরীক্ষা করব, তোমার ব্যবসায় শুধু লাভ 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 দিয়ে পরীক্ষা করব। আল্লাহ রসুল যখন এই কথা বলছেন, রাসূলুল্লাহ সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি পরীক্ষা নেয়, আর সেই পরীক্ষা যদি উম্মত বান্দা উত্তীর্ণ হয়, কি হবে? রাসূল বলছে, যদি কোনো যুবক, কোনো নারী, কোনো পুরুষ যদি সত্যিকারের আল্লাহর পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে যায়, যদি সে উত্তীর্ণ হয়ে যায়, সফলতা অর্জন করে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম যে না, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর ওসিলায় 8টা জান্নাত সৃষ্টি করেছেন। কটা? এই জোরে বলেন, কটা? কটা জান্নাত সৃষ্টি করেছেন? কটা জান্নাত সৃষ্টি করেছেন? 8টা। কটা? 8টা। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা আমি আল্লাহ আমার ওই সকল বান্দা বান্দি, আপনার উম্মত উম্মতের আমলনামায় লিপিবদ্ধ করে দেব। যদি বলবেন না, যদি হবে না সুবহানাল্লাহ।
তাহলে এক্সকিউজ দেবেন না, অজুহাত দেবেন না, সন্তানের অজুহাত দেবেন না, ব্যবসার অজুহাত দেবেন না। বুঝতে পারছেন না? ব্যবসার অজুহাত, সন্তানের অজুহাত এসব দেবেন না। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন, তিন মুঠো মাটি যখন তোমার বুকের উপরে চাপিয়ে দেওয়া হবে, ও সাহাবা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমার ওই অন্ধকার ঘর হয়ে যাবে, সাপ বিচ্ছুর ঘর হয়ে যাবে, পোকা মাকড়ের ঘর কবর হয়ে যাবে। না না না, তোমার মাটি দেওয়ার পরে সর্বপ্রথম ওই অন্ধকার ঘরে, সাপ বিচ্ছুর ঘরে, পোকা মাকড়ের ঘর থেকে তোমাকে একা ফেলে দিয়ে তোমার সন্তান তোমার বাড়িতে চলে আসবে। না না না, দ্বিতীয় নম্বর, যে সম্পত্তির জন্য তুমি নামাজ পড়তে পারলে না, রোজা রাখতে পারলে না, না না না, কোরআন তেলাওয়াত করতে পারলে না, নামাজ আদায় করতে পারলে না, তারাবি নামাজ আদায় করতে পারলে না, আর না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই দ্বিতীয় নম্বর, যে সম্পত্তিগুলো তোমার সঙ্গে কবর পর্যন্ত গিয়েছিল, ওই কবরে তোমাকে একা ফেলে দিয়ে ওই সম্পত্তিগুলো তোমার সন্তানের পিছন পিছন বাড়িতে চলে আসবে। হে যুবকেরা, আল্লাহ রাসূল জানে ঝরঝর 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 করে কাঁদে, আল্লাহ রাসূলের সাহাবারা কাঁদে। ওই সময় দয়ার নবী বলেছিলেন, হে আমার সাহাবারা, না না না, দুনিয়ার জমিনে কোন মানুষ যদি ভালো কাজ করে, কোন মানুষ যদি হকের উপরে প্রতিষ্ঠিত থাকে, কোন মানুষ যদি ইবাদত বندگی করে, সবর করে, না না না, আল্লাহকে ভয় করে, রাসূলুল্লাহকে মুহাব্বত করে, আর নামাজের দাবিতে আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে তার দিনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা আল্লাহর সঙ্গে যারা শেয়ার করে, আল্লাহ পাক ওই কাজগুলোকে আমলে পরিণত করে দেয়। সন্তান চলে আসবে, সম্পত্তি চলে আসবে, যে আমলগুলো করবে, যে দান খায়রাত গুলো করবে, ওই আমলটুকু আল্লাহ পাক তোমার কবরের ভিতরে পৌঁছে দেবে। যদি বলেন, যদি বলবেন না, সন্তান কাজ আসলো না, সম্পত্তিও কাজে আসলো না, আর আসলো কি কাজ? এই যে রাত্রে 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা বসে জান্নাতের বাগানে বসে আছে, যে কটা কোরআনের আয়াত শুনছে, আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আমার আপনার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দিচ্ছেন। জোরে বলেন, এই জন্য বলবেন না। আর তৃতীয় নম্বর, আজকে সাথে দিয়া আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছে, সেই কবরওয়ালার বাড়ি থেকে তার ছেলে, তার পোতা, তার নাতি, তার বৌমা, তার বাড়ির লোক যারা এই জান্নাতের বাগানে বসে থাকবে আর আখির মোনাজাত পর্যন্ত থাকবে, ওই কবরওয়ালার কবরটাকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলবেন না, জোরে বলবেন না, সুবহানাল্লাহ। হালকা করে দেবে, করে বলে এই সেই জায়গা জান্নাতের বাগান। রাসূল বলেছে, আমার সাহাবারা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এক হচ্ছে আল্লাহর ভয়। 3টা আমলের কথা রাসূল কাবা শরীফে বলেছিলেন। আবার রাসূল যখন মদিনায় এসেছিলেন, মদিনাতে এসে মসজিদে নববী শরীফে রাসূল এই 3টে আমলের কথা বলেছিলেন। কি বলেছিলেন? এক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এক হচ্ছে আল্লাহর ভয়। কার ভয় বলেন? কার ভয়? দুনিয়ার জীব প্রাণীর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। 2, আল্লাহর রাসূল বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলুন, আমি আল্লাহ, আমাকে ইত্তেবা করতে চাই, মুহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন ভালোবাসে। জোরে বলেন, আপনি তাকে বিশ্বনবী মুস্তাফা,
রাসূল নিজেই বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় পরিজন ব্যবসা বাণিজ্য অর্থ সম্পদ সকলের থেকে আমি রাসূলকে মহব্বত করতে হবে। যদি বলে এক হলো আল্লাহর ভয়, দুই হচ্ছে রাসূলুল্লাহর মহব্বত, তিন হচ্ছে কোরআন শরীফ বলেন আকিমুস সালাত আকিমুস সালাত আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। রাসূল বললেন এই তিনটে আমল কটা মনে থাকবে? মনে থাকবে তো নাকি? কি কি বলেন তো? এক, কার ভয়? জোরে বলেন কার ভয়? দুই, কার মহব্বত? তিন, নামাজের পাটি। তিন, নামাজের পাটি। আপনার অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা, যা চাওয়ার আছে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ একটু দেখে নেবেন। আল্লাহ একটু পরীক্ষা করবে এই বান্দার ভিতরে আমি আল্লাহর ভয় কতটুকু আছে, এই বান্দা বান্দির ভিতরে আমার রাসূলুল্লাহর মহব্বত কতটুকু আছে। আর আল্লাহ দেখে নেবে পাঁচ ওয়াক্ত যখন মুয়াজ্জিন ডাকে, ওটা মুয়াজ্জিন ডাকে না, আমি আল্লাহ ডাকি, আমার ডাকে সাড়া দেয় কজন। যদি এই তিনটে ঠিকঠাক কানেক্ট হয়ে যায়, আল্লাহর রাসূল জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে আল্লাহ কথাটাকে কবুল করে নেয়। এই যুবক, রাসূলুল্লাহ নিজে বলেছে আমার সাহাবারা শুনে, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, আর নামাজের পাটিতে এ বান্দা যেটা চাইবে আল্লাহ তার জিন্দেগি জীবনের যেটা অসম্ভব, আমার আপনার দ্বারা যেটা অসম্ভব, অসম্ভব কি আল্লাহ সম্ভব করে দেবে। যদি বলবেন না, এই চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ সম্ভব করে দেবে। আজকে সেই দিন অসম্ভবকে আল্লাহ সম্ভব করবেন। তিনটে আমল ধরতে হবে। যুবক, তোমার টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন, ব্যবসার প্রয়োজন, বাণিজ্যের প্রয়োজন, সন্তানের প্রয়োজন, স্ত্রীর মহব্বতের প্রয়োজন, মা বাপের মহব্বতের প্রয়োজন, তোমার জিন্দেগিতে খারাপ থেকে দূরে থাকতে চাও, ত্যাগ করতে চাও, বাজে সঙ্গ, সব কিছু এই তিনটে যেদিন আপনার ভিতরে চলে আসবে, অটোমেটিক্যালি যুবক তুমি মাটি ধরবে, হাতে মাটি ধরবে, আল্লাহ সোনা বানিয়ে দেবে। যদি বলেন, যদি বলবেন না, প্রমাণ নেবেন? প্রমাণ বিশ্ব নবীর একজন মহব্বতের সাহাবা, দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, তার নাম হচ্ছে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই শুনছেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু সাঈদ খুদরি বিশ্ব নবীর দরবারে বসে আছে। একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বলছে, মুহাম্মদ শুনেন, আমার তো কিছু নাই, খাবারও কিছু নাই, দাবারও কিছু নাই, আপনি এক কাজ করেন, আমার জন্য কিছু দিয়ে দেন, আমার জন্য কিছু দিয়ে দেন। রাসূলুল্লাহ দেবেন? রাসূলুল্লাহ দেবেন কি? বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, আবু সাঈদ খুদরির পাশে দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী যে কোরআনে আয়াতগুলো তেলাওয়াত করতেন, ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, হাত দিয়ে তোমরা ফেরত দিও না। আবু সাঈদ খুদরি রাসূলুল্লাহর চোখটাকে মুছিয়ে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, কারণ আমার কাছে 4 জোড়া জামা আছে, 4 জোড়া জামার ভিতর থেকে 1 জোড়া জামা আমি এই ইহুদিকে দান করে দিলাম। যদি বলেন, আমার ভাইজানেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, এই নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু সাঈদ খুদরিকে লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা আবু সাঈদ খুদরি, না না না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ইহুদিটা কিছু চাইতে এসেছে, আমার কাছে কিছু ছিল না, কিন্তু না না না, আল্লাহকে ভয় করে, রাসূলুল্লাহকে মুহাব্বত করে, নামাজের আদায় করে তুমি যে 4 জোড়া জামার ভিতরে 1 জোড়া জামা দিয়ে দিলে বাবা, আমি রাসূলুল্লাহ চামড়া চোখে আল্লাহ পাক আমাকে দেখাচ্ছে, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য এই দান করার জন্য জান্নাতের দরজাটা খুলে দিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে এসেছেন। এই যুবকেরা বাড়িতে আসার পরে দেখতে পাই মাদান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে ডুকরে ডুকরে কাঁদে। এই যুবকেরা ওইদিকে ইমাম হাসান ইমাম হোসেন ডুকরে ডুকরে কাঁদে। না না না, বাপ এসে দেখছে সন্তান কাঁদে, স্ত্রী কাঁদে। এই যুবকেরা কেন কাঁদে? আল্লাহ রাসূলের সাহাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলছেন, ফাতেমা তুমি এমন করে অজান ঝরঝর করে কেন কাঁদো? ফাতেমা বলছে, না না, একদিন নয় দুদিন নয়, আজকে এক সপ্তাহ হয়ে গিয়েছে আমার বাড়িতে কোনো খাবার নাই। আমার হাসান হোসেন খাবার জন্য চটপট করে, আমি মা সহ্য করতে পারি না। এই পাপিয়ার যুবকেরা বুকে হাত দিয়ে বলেন তো দেখি, রাসূলুল্লাহর খানদান না খেয়ে 7 দিন 10 দিন 20 দিন 1 মাস ধরেছিল, কিন্তু যে রাসূলুল্লাহ সব থেকে মুহাব্বত করেছে উম্মতকে। আল্লাহ রাসূল একদিন সাহাবাদেরকে বলছে, আমার সাহাবারা, না না না, আমি ফাতেমার জন্য টেনশন করি না, আমি ফাতেমার চিন্তা করি না, হাসান হুসাইনের চিন্তা করি না, আমার স্ত্রীদের চিন্তা করি না। না না না, আমি সব কিছু সইতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সইতে পারি না। হাবিবুল্লাহ রাসূল পাক এত মুহাব্বত করে উম্মতকে, আর 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য বললেন না রাখছে একটু পয়সা পেয়েছি 700 টাকা, 1000 টাকা, 1200, 1400, 2000, 2500 ইনকাম করছি, 10,000 আসমান ছুঁয়ে ফেলেছি, নিজেকে আর পাটা কি জমিনে পড়ছে কি কোথায় পড়ছে আর কেউ দেখছে না, বাবাজি কিছু মনে করছেন না? এই কথা বলেন করবেন না, এগুলো নিজের ইবাদত বান্দেগি রাস হয়ে যাবে, কমে যাবে, আমল কমে যাবে। আপনি শিক্ষা নিন, আহলে বায়াত যারা, পাক পাঞ্জাতন যারা, যে পাক পাঞ্জাতন কাদের বলা হয়? 5 জন ব্যক্তিকে পাক পাঞ্জাতন বলা হয়। কে? বিশ্বনবী মুস্তাফা, মা ফাতেমা জোহরা, ইমাম হাসান, ইমাম হোসেন, শেরে খোদা আলী, এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। জোরে বলে। ওইদিকে রাসূল পেটে পাথর বেঁধে রয়েছে, এদিকে আলী হুজুর ক্ষুধার্ত, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধার্ত, ওদিকে হাসান হুসাইন ক্ষুধার্ত। আপনি চিন্তা করুন তো, যে রিজিক দৈনন্দিন 3 বেলা খাচ্ছি, কার ওসিলায় খাচ্ছি? বাবা আমার দয়ার নবী মুস্তাফার ওসিলায় খাচ্ছে, আর সেই মুস্তাফার ঘরে আল্লাহ পরীক্ষা করছেন আলী হুজুর। ফাতেমা থাকতে পারলে না, নিজের ওন্নাটা জড়ালেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ওন্নাটা জড়ালেন, জড়িয়ে আলীকে বলছে, আলী যাও এই ওন্নাটা বিক্রি করে আমার বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে এসো। মায়ের সামনে সন্তান যখন কাঁদে, যেখানেই মা থাকুক না কেন, ঠিক চলে আসে কি আসে? কথা বলেন না বাবা, আসে না? মা সামনে দুটো ছেলে ছটফট ছটফট করছে, থাকতে পারছে না, বাপ ফাতেমা নিজের ওন্না মোবারকটা দিয়ে দিলেন, দিয়ে বলতে চাই এটা বিক্রি করে নিয়ে এসো, খাবার খাবার খাবার। আলী হুজুর যখন যাচ্ছে, আল্লাহ পাক জিবরাইল করে, জিবরাইল দেখতে পাচ্ছ অবস্থা, জান্নাত রানী নবীনন্দিনী মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে পর্দায় ফরজে 1 নম্বর, পর্দার মধ্যে পৃথিবীতে 1 নম্বর, আর তার অন্য যাবে অন্য গায়ের কমের হাতে। যাও আমি আল্লাহ একটু পরীক্ষা করে নি আলীকে, কারণ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিম বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, আর সেই জ্ঞানের শহরের দরজা হচ্ছে আমার আলী। যদি বলে জোরে বলবেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলা যাবে না। তখন আল্লাহ বলছে পরীক্ষা করে নি, যাও যাও আমি আল্লাহ দেখবো আলীর ভিতরে কতটা কি আছে। পরীক্ষা ফাতেমা আম্মা জানে ওন্নাটা নিয়ে বেরিয়ে গেলেন, যখন বেরোচ্ছে আল্লাহ একজন ফেরেশতাকে দিয়ে ওই ওন্নাটাকে কিনিয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কিনিয়ে নিলেন। কয় দিরহাম দিয়ে? 6 দিরহাম দিয়ে। কয় দিরহাম? 6 দিরহাম। আর আল্লাহ কোরআনে বলেছে, তুমি বান্দা 1 টাকা দেবে, আমি আল্লাহ 10 দেব। তুমি 1 দিলে আমি কয় দেবো? এই কথা বলেন, কয় দেবেন? 10। তা আলী হুজুর চিন্তা করছেন, 6 দিরহাম নিয়ে তিনি মোড় নিয়েছেন,
দোকানে যাবেন, সন্তানদের জন্য খাবার নেবেন, হঠাৎ করে একজন ভিক্ষুক আল্লাহ পাঠিয়েছেন, সেই ভিক্ষুক এসে বলছে আমার কিছু খাওয়া হয় না, আপনি দেন। আলী হুজুর কিন্তু জ্ঞানের শহর বলেছে, আল্লাহ যেখানে ওয়াদা করছে বান্দা তুমি 1 দিলে আমি 10 দেব।